বন্ধুরা, আজকের ভিডিওতে জানব জেলে সর্দার কেন মহারাজ শান্তনুর সাথে সত্যবতীর বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। এই সম্বন্ধে এই কাহিনীটি আছে মহাভারতের আদি পর্বে। তাহলে বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। গঙ্গার কাছ থেকে মহারাজ শান্তনু পুত্র দেবব্রতকে ফিরে পাওয়ার পর তাকে নিয়ে নিজের রাজধানীতে ফিরে গেলেন। মহারাজ শান্তনু তার একমাত্র পুত্র দেবব্রতকে রাজ্যাভিষেক করলেন, অর্থাৎ দেবব্রতকে যুবরাজ পদে বসালেন। মহারাজ শান্তনু তার বুদ্ধিমান ও বীর শক্তিশালী পুত্রের সঙ্গে সুখে বসবাস করতে লাগলেন। এইভাবে 4 বছর কেটে গেল। একদিন মহারাজ যমুনা নদীর তীরের জঙ্গলে গেলেন। সেখানে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করার সময় মহারাজ শান্তনু এদিক ওদিক ঘুরতে লাগলেন। ঘোরাঘুরির এক পর্যায়ে তিনি স্বর্গীয় সৌন্দর্যের অধিকারী কৃষ্ণনয়না এক তরুণীকে দেখতে পেলেন, যিনি ছিলেন এক জেলের কন্যা। শান্তনু তাকে সম্বোধন করে বললেন, তুমি কে আর কার মেয়ে? এখানে কি করো? সুন্দরী তরুণীটি উত্তরে বললেন, আমি ধীবর রাজের কন্যা। পিতার পুণ্য অর্জনের জন্য আমি আমার নৌকায় এই নদী পারাপারের কাজে নিযুক্ত আছি। স্বর্গীয় রূপবতী, রূপসী, লাবণ্যময়ী এবং কি অপরূপ সুগন্ধযুক্ত সেই কুমারীকে দেখে শান্তনু তাকে স্ত্রীরূপে মনে মনে পাওয়ার আকাঙ্ক্ষা করলেন। তারপর শান্তনু একটু সাহস সঞ্চার করে বললেন, আমি তোমাকে স্ত্রীরূপে পেতে চাই। সত্যবতী উত্তরে বললেন তার পিতার সাথে কথা বলতে। তখন রাজা শান্তনু সত্যবতীর পিতা ধীবর রাজের কাছে গিয়ে বললেন, আমি আপনার কন্যাটিকে বিয়ে করতে চাই। ধীবররাজ উত্তরে বললেন, আমার কন্যার কুণ্ডলিতে আছে চক্রবর্তী সম্রাট তার স্বামী হবে, কিন্তু আমার হৃদয়ে আজীবন লালিত আকাঙ্ক্ষাটি শুনুন। আপনি সত্যবাদী। যদি আপনি এই কুমারীকে স্ত্রীরূপে পেতে চান, তাহলে আপনাকে আমাকে একটা কথা দিতে হবে। যদি আমাকে কথা দেন, তাহলে অবশ্যই আমি আমার কন্যাকে আপনার হাতে তুলে দেব। কারণ সত্যি বলতে আপনার যোগ্য কোনো স্বামী কোথাও খুঁজে পাব না। মহারাজ শান্তনু এই কথা শুনে উত্তরে বললেন, আপনি যে প্রতিজ্ঞার কথা বলছেন তা শোনার পর আমি বলবো যে আমি তা মঞ্জুর করতে পারবো কিনা। যদি তা মঞ্জুর করা সম্ভব হয়, তবে আমি অবশ্যই মঞ্জুর করব। জেলেরাজ বললেন, হে মহারাজ, আপনার কাছে এই প্রার্থনা করছি যে এই কুমারীর গর্ভে জন্ম নেওয়া পুত্রকেই আপনি আপনার সিংহাসনে অধিষ্ঠিত করবেন, আর অন্য কাউকে আপনার উত্তরাধিকারী করবেন না। এই কথা শুনে শান্তনুর এমন বর দেওয়ার ইচ্ছা হলো না, যদিও কামনার আগুনে তাকে অন্তরে তীব্রভাবে দগ্ধ করছিল। কামনায় ব্যথিত হৃদয়ে মহারাজ শান্তনু সেই জেলে কন্যা সত্যবতীর কথা ভাবতে ভাবতে হস্তিনাপুরে ফিরে গেলেন। গৃহে ফিরে মহারাজ শান্তনু বিষণ্ণ হৃদয়ে মৌন হয়ে দিন কাটাতে লাগলেন। মহারাজ শান্তনু ধীবররাজকে সত্যবতীর পুত্রকে রাজা শান্তনুর পর সিংহাসনে বসার কথা দেননি, কারণ তিনি ওই পদে আগেই গঙ্গাপুত্র দেবব্রতকে বসিয়েছেন। ওই কথা দেওয়ার অধিকার আর রাজা শান্তনুর ছিল না, তাই ধীবররাজকে কথা দিতে পারেননি। মহারাজ শান্তনু ধীবররাজকে কথা না দেওয়ার জন্য তার সুন্দরী কন্যা সত্যবতীকে রাজার হাতে দিতে চায়নি। এই জন্যই বন্ধুরা, ধীবররাজ মহারাজ শান্তনুকে ফিরিয়ে দিয়েছিলেন। ভিডিওটি ভালো লাগলে বিধাতার কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, নমস্কার।